আচ্ছা, তোদের যে প্রশ্নগুলো কিছু আছে, এবার আমি এই প্রশ্নগুলো কিন্তু ওই ওখানে পিডিএফে দেওয়া রয়েছে, শর্ট কোশ্চেনের হেডে দেখবে এই প্রশ্নগুলো সব কোশ্চেন ব্যাংকের প্রশ্ন। এগুলো একদম সাজানো আছে, শুধু প্রশ্নগুলোই আছে, শুধু শর্ট কোশ্চেন্স, লং কোশ্চেন্স, যত কোশ্চেন ব্যাংক থেকে যত প্রশ্ন পাওয়া গেছে এই কবিতা সংক্রান্ত সেগুলোকে একদম সুন্দর করে সাজানো আছে। প্রশ্নগুলো ওখান থেকে দেখবি। আমার পক্ষে এখান থেকে বারবার এরকম পিঞ্চ জুম করে আন্ডারলাইন করে করা সম্ভব হবে না, বোঝানো সম্ভব হবে না, আমি যতই এখান থেকে চেষ্টা করি না কেন। তো এইভাবে পরপর আছে, সেটা তোরা দেখবি। আমি আপাতত যেটা করব সেটা হচ্ছে কবিতাটা থেকে আমি এই প্রশ্নগুলোর উত্তর, তোদের কি উত্তর হবে না হবে সেগুলো আমি বলে দেবো, কেমন? দেখ, তো প্রথমে দেখ, প্রথম প্রশ্নটা আছে, হোয়াট ডাজ দ্য সিটি অফ লন্ডন ওয়্যার? লন্ডন শহরটা কি পরে আছে বা কি পরে বা পুট অন ইন দ্য আর্লি মর্নিং, বা সকালবেলায় কি পরে থাকে। অথবা হোয়াট হ্যাজ দ্য সিটি ওর্ন লাইক এ গার্মেন্ট? শহরটা কোনটা পোশাকের মতো পরেছে। দেখ, একদম শুরুতেই দেখ, তোদের একদমই দেওয়া রয়েছে, দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। শহরটা একটা পোশাকের মতো পরে আছে কি? দ্য বিউটি অফ দ্য মর্নিং। তাহলে উত্তর দিবি, দ্য সিটি অফ লন্ডন ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং, দ্য সিটি অফ লন্ডন ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ গার্মেন্ট। অথবা দ্য সিটি অফ লন্ডন পুট অন ইন দ্য আর্লি মর্নিং দ্য বিউটি, ইন দ্য আর্লি মর্নিং লাইক এ গার্মেন্ট দ্য সিটি অফ লন্ডন ওয়ার্স দ্য বিউটি, যেটা থাকবে ওখানে আর্লি মর্নিং রেফার করে দিয়েছে। আর হোয়াট হ্যাজ দ্য সিটি ওর্ন লাইক এ গার্মেন্ট, কোনটা শহর পোশাকের মতো পড়েছিল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রশ্ন করেছে। দ্য সিটি অফ লন্ডন বা দ্য সিটি হ্যাজ ওর্ন দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ গার্মেন্ট, একটা পোশাকের মতো সকালের সৌন্দর্যটাকে শহরটা পড়েছে। 2 নম্বর প্রশ্ন দেখ, আচ্ছা তারপরেও আছে, হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য গার্মেন্ট অফ দ্য সিটি অফ লন্ডন, শহরের পোশাক হিসেবে কোনটাকে ডেসক্রাইব করা হয়েছে। তাহলে দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ ডেসক্রাইবড অ্যাজ এ গার্মেন্ট অর অ্যাজ দ্য গার্মেন্ট ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সকালের সৌন্দর্যটাকে পোশাক হিসেবে বর্ণনা করা হয়েছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য সানস ফার্স্ট স্প্লেন্ডার ইউজুয়ালি স্টিপ, কোন কোন জিনিসগুলোকে সূর্য হচ্ছে তার প্রথম কিরণে স্নাত করে। ঠিক আছে, বিউটিফুলি স্টিফ, ভ্যালি, রক অর হিল। সূর্য তার প্রথম কিরণে হচ্ছে স্নাত করে উপত্যকা, পাহাড় এবং পর্বত। ঠিক আছে, তাহলে দ্য সানস ফার্স্ট স্প্লেন্ডার ইউজুয়ালি স্টিপস ভ্যালি, রক অর হিল। ঠিক আছে, হোয়াট ডিড দ্য সান বিউটিফুলি স্টিফ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, কোনগুলোকে সূর্য তার প্রথম কিরণে আলোকিত করেছিল বা উজ্জ্বল করেছিল। তাহলে দ্য সান ডিড আছে, তো দ্য সান বিউটিফুলি স্টিভড ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। সেই একই কথা তোকে ঘুরে ঘুরে বলতে হবে, ভ্যালি, রক অর হিল। কনস্ট্রাকশনটা সেন্টেন্সের ঠিক রাখবি। প্রেজেন্ট টেন্সে উত্তর দিতে চাইলে প্রেজেন্ট টেন্স, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, ডিড থাকলে ডিড। প্রশ্নটা দেখবি ডাজে প্রশ্ন আছে না ডিডে প্রশ্ন আছে। নেক্সট, দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার, কোটেশনে আছে ইন দ্য মর্নিং হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজড হেয়ার, কোন ফিগার অফ স্পিচ এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা দেখ, একটা মানুষ পোশাক পরে, তাই তো, তাহলে এখানে একটা শহর পোশাক পরে আছে লাইক এ গার্মেন্ট, একটা শহর পোশাক পরে আছে, তাহলে শহরটা মানুষকে একটা মানুষের সত্তা আরোপ করা হয়েছে, তাহলে কি হবে উত্তর? পার্সনিফিকেশন। দ্য পার্সনিফিকেশন ইজ দ্য ফিগার অফ স্পিচ হুইচ ইজ ইউজড হেয়ার, যে একটা মানুষ যেভাবে পোশাক পরে সেইভাবে। আচ্ছা, হাউ ইজ দ্য সিটি ইমাজিনড হেয়ার, এটাও একটা প্রশ্ন ছোট্ট 1 নম্বরের। হাউ ইজ দ্য সিটিটাকে কীভাবে কল্পনা করা হয়েছে, না সিটি ইজ ইমাজিনড অ্যাজ ওয়ারিং দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ গার্মেন্ট। ঠিক আছে, দ্য সিটি ইজ ইমাজিন, শহরটাকে কল্পনা করা হয়েছে যে একটা সে পোশাক পরে আছে শহরের, যেটাকে শহরের সকালের সৌন্দর্যটাকে পোশাক হিসেবে পরে আছে। নেক্সট, তারপরে প্রশ্ন, হু উইল বি কল্ড এ ডাল শোল ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অথবা হু উড বি ডাল অফ শোল, বা অথবা হুইচ পিপল অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ আর ডাল অফ শোল, অথবা হোয়াট ডাজ দ্য পোয়েট কল দ্য ম্যান হু উড পাস বাই দ্য বিউটি অফ দ্য আর্লি মর্নিং লন্ডন, কে হচ্ছে মনের দিক থেকে অসাড় বা নিঃসাড়, এইটাই প্রশ্ন ইন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। বা কাকে ডাল অফ শোল বলা হবে, কাকে এরকম বলা হবে সেরা ওয়ার্ডসওয়ার্থের কবিতায় ডাল অফ শোল, বা কোন ধরনের মানুষদের সেই
যারা এই শহরের সৌন্দর্যটাকে অবলোকন না করে চলে যায় তাদেরকে তো ডাল অফ সোল বলেছেন। তাহলে শেষ প্রশ্নটা হবে দ্য পোয়েট কলস দ্য ম্যান ডাল অফ সোল বা ডাল অফ সোল। এই যে ডাল অফ সোল, এখানে চোখে ডালটা নিতে হবে আর অফ সোলের অফ সোলটা নিতে হবে। কি বললাম বোঝা যাচ্ছে? ডাল অফ সোল হু উড পাস, কোথায় গেল এগুলি হু। আর প্রথম প্রশ্নটা হু উইল বি কল্ড এ ডাল অফ সোল, তাহলে এ ডাল অফ সোল ইজ দ্য পার্সন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। A dull soul will such person who could pass by বা who would pass by a sight বা who could pass by a sight so touching in its majesty। এটা একদম কবিতার লাইন তুলে শেষ করতে পারিস যে ডাল সোল তাকেই বলা হবে বা ডাল অফ সোল তাকেই বলা হবে হু কুড পাস বাই, একদম কবিতার লাইন, হু কুড পাস বাই দ্য এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য লন্ডন সিটি ইন দ্য মর্নিং দ্যাট দ্য সিটি ওয়ার্স লাইক এ গার্মেন্ট। এইভাবে আরও কমপ্লিট করা যায় যে তাকে ডাল অফ সোল বলা হবে যে শহরের রাস্তা দিয়ে এটাকে নোটিস না করে চলে যায়, এটাকে লক্ষ্য না করে চলে যায় বা গুরুত্ব না দিয়ে চলে যায়, না ছোঁয় না তাকে এই এটা যে শহরের সৌন্দর্য যেটা সকালবেলাটা এই পোশাকের মতো পরে আছে। আচ্ছা নেক্সট 5 নম্বরটা আমি তাদের পরে আসছি। 6 নম্বর, হু অ্যাকম্পানিড দ্য পোয়েট হোয়াইল ক্রসিং দ্য ব্রিজ? দ্য ওয়ার্ডসওয়ার্থ সিস্টার ডরোথি, কবির বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ অ্যাকম্পানিড দ্য পোয়েট হোয়াইল ক্রসিং দ্য ব্রিজ। আর হু ওয়াজ উইথ ওয়ার্ডসওয়ার্থ অন হিজ ওয়ে টু ফ্রান্স? এটাও তার বোন। তাহলে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ সিস্টার ওয়াজ উইথ ওয়ার্ডসওয়ার্থ অন হিজ ওয়ে টু ফ্রান্স। 7 দাগে প্রশ্ন আছে দেখ, হাউ ডাজ দ্য সান শাইন হাউ ডাজ দ্য সান শাইন অন দ্য সিটি অফ লন্ডন? দ্য সূর্য কীভাবে কিরণ দেয়? দ্য সান শাইন্স ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার অন দ্য সিটি অফ লন্ডন। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার অন দ্য সিটি অফ লন্ডন। দ্য সান শাইন্স ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার অন দ্য সিটি অফ লন্ডন। বা সান শাইন্স বিউটিফুলি ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, এটাও বলতে হবে সান শাইন্স বিউটিফুলি ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার অন দ্য সিটি অফ লন্ডন। ওকে, সূর্য কীভাবে কিরণ দেয়, মানে তার প্রথম কিরণে খুব সুন্দরভাবে কিরণ দেয়, ওইভাবেই তোকে উত্তরটা দিতে হবে। নেক্সট, অথবা হাউ ডাজ দ্য পোয়েট রেফার টু দ্য সান ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? কবি সূর্যকে কীভাবে রেফার করেছেন? দ্য সান হ্যাজ রেফার টু দ্য পোয়েট হ্যাজ রেফার টু দ্য সান who that as the sun is beautifully stepping in his first splendor valley rock or hill in the city of London। কবি এভাবে রেফার উদ্দেশ্য করেছেন যে সূর্য সুন্দরভাবে তার প্রথম কিরণে আলোকিত করছেন রৌদ্রোজ্জ্বলভাবে ভ্যালি, রক আর হিল, পর্বত, পাহাড় এবং উপত্যকাকে। ঠিক আছে, নেক্সট, হোয়ার ইজ দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ সিচুয়েটেড? কিছু না, দ্য আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ সিচুয়েটেড ইন লন্ডন অন দ্য ওভার দ্য টেমস রিভার। টেমস নদীর ওপরে লন্ডন শহরে অবস্থিত। এটা বলে দেওয়ার কিছু নেই। নেক্সট, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন মাইটি হার্ট রেফার টু ইন দিস পোয়েম? আচ্ছা, এখানে এটা একটাই উত্তর হবে, মাইটি হার্ট বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য মাইটি হার্ট ইজ রেফার টু অ্যাজ দ্য সিটি অফ লন্ডন ইন দ্য পোয়েম। মাইটি হার্ট বলতে লন্ডন শহরটাকে বোঝানো হয়েছে। নেক্সট চলে আয়, হোয়াই ইজ দ্য মাইটি হার্ট লাইং স্টিল? মাইটি হার্ট কেন লাইং স্টিল, কেন নিশ্চুপ হয়ে শুয়ে আছে? এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর একটাই হবে, লন্ডন শহরটা সকালবেলা একদম ভোরে কবি দেখছেন এবং তখন দিনের অ্যাক্টিভিটি শুরু হয়নি, একটা শহরের রোজকার ডেলি অ্যাক্টিভিটিজ হ্যাভ নট ইয়েট বিগান। সো দ্যাট ইজ হোয়াই দ্য পোয়েট ইট সিমস টু অ্যাসলিপ। এই যে হাউসেস সিম অ্যাসলিপ, বাড়িগুলোকে ঘুমন্ত মনে হচ্ছে, কিংবা এই যে শহরটা বাতাস সাইলেন্ট অ্যান্ড বেয়ার, শহরটা কেন এত ন্যাড়া এবং ফাঁকা নিঃশব্দ মনে হচ্ছে? লাইং স্টিল মানে চুপ করে শুয়ে আছে। তো কেন হোয়াই ইজ মাইটি হার্ট লাইং স্টিল? দ্য মাইটি হার্ট দ্যাট ইজ দ্য সিটি অফ লন্ডন। মাইটি হার্ট দিবি আই ফুল স্টপ ই ফুল স্টপ কমা আই মানে দ্যাট ইজ মানে সিটি অফ লন্ডন, যেটা লন্ডন শহর, ইজ লাইং স্টিল বিকজ ইট ইজ মর্নিং টাইম অ্যান্ড দ্য অ্যাক্টিভিটি অফ দ্য পিপল ইন দ্য সিটি হ্যাজ নট ইয়েট বিগান। অ্যাক্টিভিটিস যদি করলি তাহলে হ্যাভ বলতে হবে, অ্যাক্টিভিটিস করবি, অ্যাক্টিভিটিস অফ দ্য পিপল হ্যাভ নট ইয়েট বিগান, যে মানুষদের অ্যাক্টিভিটি কাজকর্ম শুরু হয়নি, তাই ইট সিমস দ্যাট ইট ইজ লাইং স্টিল। নেক্সট, হাউ ডু দ্য হাউসেস ইন লন্ডন অ্যাপিয়ার টু দ্য পোয়েট? হাউসেসগুলোকে কী মনে হচ্ছে না? দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, দ্য হাউসেস অ্যাপিয়ার্স টু বি অ্যাসলিপ টু দ্য পোয়েট। অ্যাপিয়ার্স টু বি অ্যাসলিপ বা হাউসেস সিম অ্যাসলিপ,
এরকম হবে না। হাউসেস অ্যাপিয়ার্স, কবিতাতে অ্যাপিয়ার্স আছে, প্রশ্ন সরি, দ্য হাউসেস সিম অ্যাসলিপ টু দ্য পোয়েট, এটা হতে পারে। নাহলে দ্য হাউসেস অ্যাপিয়ার্স টু বি অ্যাসলিপ ইন দ্য টু দ্য পোয়েট, কবির কাছে বাড়িগুলোকে ঘুমন্ত মনে হচ্ছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য ভেরি হাউসেস অফ অ্যাসলিপ কনভে? দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এইটার মানেটা কি? এই পুরো এক্সপ্রেশনটার মানে দ্য অ্যাক্টিভিটি অফ দ্য হাউসেস ওয়ার দ্য পিপল অফ লন্ডন রিসাইডস হ্যাভ নট ইয়েট বিগান। সেই মানুষগুলো যারা এই বাড়ির মধ্যে থাকে লন্ডন শহরে, তাদের কাজকর্ম এখনো শুরু হয়নি, তাই বাড়িগুলোকে ঘুমন্ত মনে হচ্ছে। একই, এগুলোর উত্তর সব একই হবে। নেক্সট হচ্ছে, হুইচ সিম টু বি অ্যাসলিপ ইন দ্য সিটি অফ লন্ডন, দ্য হাউসেস সিম অ্যাসলিপ ইন দ্য সিটি অফ লন্ডন। কোনগুলোকে মনে হচ্ছে ঘুমিয়ে আছে, না বাড়িগুলোকে মনে হচ্ছে ঘুমিয়ে আছে? 12 দাগে দেখ, আপন অন টু দ্য ফিল্ডস অ্যান্ড অন টু দ্য স্কাই, হোয়াট ডাজ ইট মিন? এই যে আপন অন টু দ্য, এই যে কোথায় গেল, ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, খোলা আকাশের নিচে, মাঠের ওপরে খোলা আকাশের নিচে, এটার মানে কি? এটার মানে এটাই যে, উত্তর দিবি যে থিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস আর লাইং আপন অন টু দ্য ফিল্ডস ওপেনলি অ্যান্ড আন্ডার দ্য স্কাই। এইভাবে এটার আর কোনো মিনিং নেই, যে খোলা মাঠের ওপরে আকাশের নিচে রয়েছে। আর হোয়াট লাই ওপেন ইন টু দ্য ফিল্ড, ইন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, খোলা আকাশের নিচে কী কী রয়েছে সেটা একটা প্রশ্ন আছে। যে শিপস, টাওয়ার্স, এগুলো পুরোটাই, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস আর লাইং ইন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। যেভাবে প্রশ্নে থাকবে সেভাবে উত্তর লিখবি। জাহাজ, গম্বুজ, সৌধ, থিয়েটার, মন্দির, এগুলো সব রয়েছে। নেক্সট, the river glided in its own swell, which river is referred to here? Thames, the river Thames is referred to here. কোন নদীর কথা বলা হয়েছে? নদী আপন গতিতে নিজের ইচ্ছেতে বয়ে যায়, টেমস নদীর কথা বলা হয়েছে, ঠিক আছে। আর কি বলেছে তারপরের প্রশ্ন, হট রিভার ওয়াজ পোয়েট ক্রসিং অ্যান্ড হাউ, দ্য কবি কোন নদী পেরোচ্ছিলেন এবং কীভাবে পেরোচ্ছিলেন? দ্য পোয়েট ওয়াজ ক্রসিং দ্য রিভার টেমস উইথ হিজ ডটার, সরি, কার সাথে পেরেছিলেন সেটা হতে পারে, অ্যান্ড কীভাবে পেরেছিলেন? ব্রিজের উপর দিয়ে পেরেছিলেন। দ্য পোয়েট ওয়াজ ক্রসিং দ্য রিভার ওভার দ্য অন দ্য বাই ফুট অন ওয়েস্টমিনস্টার ব্রিজ, বা ওভার দ্য ব্রিজ, ক্রসিং দ্য রিভার ওভার দ্য ব্রিজ, ওভার দ্য আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটাও বললে তোর হবে।